অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, আমার সামনে আমার শিক্ষার্থী, আমার সন্তানরা, সকলকে আজকে এই আয়োজনে অভিনন্দন জানাচ্ছি। আজকে এত একটি সুন্দর এই প্রোগ্রামটি যাদেরকে আমি সামনে পেলাম আর যারা এখান থেকে শিক্ষা নিল, আমি বলছিলাম সভাপতিকে, আমাকে যদি বলা হতো তাহলে আমিও শিক্ষা নেওয়ার জন্য আসতাম। এই কারণে বললাম, শিক্ষা নেওয়ার কোনো বয়সও নেই, কোনো সময়ের বাধ্যকতাও নেই। আমার একটি বোন বলেছে তার বক্তব্যে, ঘর থেকে বের হয়ে আসো, শিখো। আমিও বলবো, যদি কেউ তার কর্মস্থলের সর্বোচ্চ জায়গায় যেতে হয়, তাহলে তার শেষ পর্যন্ত সেই বিষয়ে শিক্ষা নিতে হবে। আমি আজকে বাস্তবতার আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো কোনো বই পুস্তকে থাকবে না, যে কথাগুলো হয়তো অন্য কেউ বলে নেই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরাও আপনাদের মতো ছিলাম। আমরা রাজনীতিতে যখন এসেছি, আমাদের ইচ্ছা হতো কবে আমরা এই ডায়াসের সামনে এসে একটু বলার সুযোগ পাব। সেই আকাঙ্ক্ষা থেকে এইখানে আসার ইচ্ছা থেকে সব সময় একটু ভালো করার চেষ্টা আমাদের মধ্যে থাকতো। আমি মনে করি ইচ্ছা শক্তিটা থাকতে হবে সকলের মধ্যে, যে যে কাজেই থাকুক সেই বিষয়ের উপর তার সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর ইচ্ছা শক্তিটাও তার থাকতে হবে। আপনার যদি কেউ ক্লাসে প্রথম স্থান অধিকার করে বা কেউ সেই ক্লাসের ছাত্রই হোক, আমরা যারা শিক্ষক আছেন আর যারা অভিভাবক আছেন, তারা কিন্তু সেই 50 জন ছাত্রর মধ্যে সকল দিক বিবেচনা করেই একজনকে ক্লাসের ক্যাপ্টেন করা হয়। ক্যাপ্টেন কিন্তু কখনো শুধু রোল নং 1 দেখে হয় না। আমার কথা হচ্ছে, আপনাদের প্রত্যেকটি বিষয়ের উপর বর্তমান সময়ে ভালো কিছু করতে হলে প্রত্যেকটি বিষয়ের উপরে আপনাদের ধারণা থাকতে হবে। আজকে যে শিক্ষাটা আপনারা নিলেন এখান থেকে, আমরাও এই রাজনীতি করতে এসে বিভিন্ন অর্গানাইজেশন আমাদেরকে দেশের বাইরে থেকে এসে পলিটিক্সের উপর তারা আমাদেরকে এরকম একটা সেশন করে গেছে। আমরা সেটা শিখেছি, একটি মানুষ কিভাবে আরেকজনকে আকৃষ্ট করার জন্য কিভাবে বক্তব্য করতে হয়, একটা সুন্দর বক্তব্য কত মিনিটে শেষ করা যায়। আপনার সময় যদি 3 মিনিট হয়, আপনি কিভাবে এই বক্তব্যটা আপনি শেষ করবেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। সকল বিষয়ের উপরে আমরাও আপনাদের মতো শিক্ষা নিয়েছি। আমরা মনে করি আপনাদের সাফল্যের
সর্বোচ্চ স্থানে যাওয়ার জন্য আপনাদের অনেক কষ্ট করতে হবে। এবং বর্তমান সময়ে আমাদের যে প্রতিযোগিতার যুগ, আমরা মনে করি শুধু মেধা না, পরিশ্রমও তার সাথে থাকতে হবে। আপনি যদি যেখানে থাকেন আপনার কর্মস্থলে, আপনি চেষ্টা করবেন সবার আগে আপনি উপস্থিত হওয়ার, আপনি চেষ্টা করবেন সকলের মন জগিয়ে আপনি আপনার কাজটাকে সাকসেস করে সবার কাছ থেকে ভাবা নেওয়ার জন্য। অনেকে হয়তো দেখবেন এটা নিয়ে একটু সমালোচনা করছে, আপনি প্রতিদিন কেন ভালো করছেন, আপনি কেন আগে আসেন, একটু পরে আসলে কি হতো, এটা নিয়ে সমালোচনা হবে। দেখবেন অনেকে একটা বক্তব্য করবেন, আপনি ফেসবুকে আপনার সামাজিক মাধ্যমে আসলে দেখবেন নেগেটিভ কমেন্ট যদি হয় 300, পজিটিভ থাকলে 30টা। সেই জন্য কিন্তু থেমে গেলে হবে না। বাংলা ভাষায় যেটাকে বলে নিন্দা করা, পরচর্চা করা, সেটা থাকবেই আমাদের সমাজে। সেটাকে সাধুবাদ জানাবেন। তুমি বলেছেন বিন্দু পেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু তুমি আধার ঘরে রাখো। আমরা বন্ধু হিসাবে দেখবো, তার সাথে কখনো তর্কে লিপ্ত হবো না। তর্কে লিপ্ত হলে বা রেগে গেলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। আপনি সদা মিষ্টিভাষী হওয়ার চেষ্টা করবেন। আপনি সকলের প্রতি আপনার যে একটি শ্রদ্ধা, ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদেরকে থাকতে হবে। অনেকে আছেন অল্পতেই দেখবেন অনেক কিছুতেই রেগে যান, সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আজকে থেকে বলছি, কোনো অবস্থাতেই আপনার কর্মক্ষেত্রে যেখানেই যান রাগ করা যাবে না। রাগ করলেই আপনাকে আরেকজন সেই জায়গাটা এসে দখল করার চেষ্টা করবে, সেই স্থানটা নেওয়ার চেষ্টা করবে। আপনি জায়গায় উপস্থিত থেকে আপনি ধৈর্য ধারণ করে আপনি ওইখান থেকে আরো উচ্চ পদে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আমরা আমাদের বাস্তবতার জীবন থেকে আমরা অনেক কিছু দেখেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু আশা করেছি, অনেক কিছু চেয়েছি, কিন্তু সব চাওয়া পাওয়ার হিসাব আসলে সবসময় হয় না। মানুষের জীবনে সবসময় হয় না। কাজ করে যাবেন, কর্মক্ষেত্রে করে যাবেন, মনে রাখবেন যেইখানেই থাকেন উপর আল্লাহ আছেন, তিনি দেখবেন আপনার কর্মের ফল তিনি নির্ধারণ করবেন। শুধু ভালো মন নিয়ে কাজ করে যাবেন, কর্মের ফল নির্ধারণ করার জন্য সেই জন্য আমি সকলের সাফল্যতা কামনা করছি। আর যারা আজকে এই সেশনের আয়োজন করেছেন, আমি আরো সুন্দর, আরো বড় পরিসরে আপনারা এই কাজটি করে যান, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। কারণ এইটা কোনো পরিবার কাউকে দিতে পারবে না। এটা কোনো পরিবার আমি আমার সন্তানকে এটা বাসায় বসে দিতে পারবো না। এই শিক্ষাটা দেওয়ার জন্য আপনাদের মতো এরকম অর্গানাইজেশনের এই দরকার হবে। এবং এটাতে আমাদের প্রতিটি সন্তানের জন্য, আমাদের প্রতিটি শিক্ষার্থীদের জন্য এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আজকে হয়তো তারা উপলব্ধি করতে পেরেছে। আমি তাদের সন্তানদের মুখ থেকে আমি কথাটা শুনেছি, আমিও আসলে এখান থেকে উপলব্ধি করতে পেরেছি। আপনারা যদি এরকম একটি সেশন আপনারা একটা পরিকল্পনা করে আপনারা যদি ডিস্ট্রিক্ট লেভেলে, আপনারা থানা পর্যায়ে, আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, না হয় যেগুলো সরকারি কলেজগুলো থাকে, বিশ্ববিদ্যালয় কলেজ আমরা বলে থাকি, সেই বিশ্ববিদ্যালয় কলেজেও আপনারা এরকম একটি সেশন করতে পারেন। এটা মানুষের বাস্তবিক জীবনে এটা একটি বড় ধরনের শিক্ষা, যে শিক্ষা কখনো পরিবার দিতে পারে না। এই শিক্ষাটা আপনাদের মাধ্যমেই আসবে। এই ছেলে মেয়েরা যখন কোনো ইন্টারভিউ ফেস করতে যাবে, তারা যখন কথা বলবে, তখন তারা এটা উপলব্ধি করতে পারবে যে আপনাদের এই শিক্ষাটা কত মূল্যবান ছিল। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি আয়োজনে আমাকে গেস্ট করার জন্য। আমি আমাদের এই আয়োজক এবং যে সকল অর্গানাইজেশন এই আয়োজনটা করেছেন সকলকে আমার মন থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ।